নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমি হোমিওপ্যাথি মেডিসিন রিলেটেড এবং আপনাদের হেলথ রিলেটেড ভিডিও বানাতে থাকি, যাতে আপনারা সুস্থ সবলভাবে সুন্দরভাবে জীবনযাত্রায় এগিয়ে যেতে পারেন। এবং তার জন্য কিছু হোমিওপ্যাথি মেডিসিন, কিছু শারীরিক চর্চা, কিছু খাবারের ডায়েট সবকিছুকে মিলে মিশে ভিডিও আমি বানাতে থাকি। তাই যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই বলি যে দৈনন্দিন জীবনে চলতে গেলে এখন 90% মানুষের গ্যাস, অ্যাসিড, বদহজম, গলা জ্বালা, বুক জ্বালা, কার পায়খানা পরিষ্কার হচ্ছে না, কার কিছু খাওয়ার পরেই পেটে লাগে, কারো পেট মনে হচ্ছে যেন ভরা আছে, খুব খিদে পাচ্ছে, অল্প কিছু খেলো পেট ভরে গেল, আবার খিদে পাচ্ছে। এই রকম কিছু মানুষ আমাদের কাছে বলছে এবং সেই দিকগুলোকে লক্ষ্য করে আজকে আমি আপনাদের সামনে কিছু মেডিসিন নিয়ে আলোচনা করব। এবং মেডিসিন গুলো হচ্ছে দু তিনটে কম্বিনেশন আছে, একটা বায়োকেমিক আছে, একটা আপনাদের টনিক ফর্মে আছে এবং একটা চূর্ণ ফর্মে আছে। চূর্ণ ফর্মটা বিশেষত যাদের পায়খানা পরিষ্কার হয় না, যাদের সকালে উঠে খুবই অসুবিধার মধ্যে দিয়ে হয়, তারা এই চূর্ণটা খেলে তারা কিন্তু সাময়িক একটু আরাম পাবেন এবং তাদের পায়খানাটা পরিষ্কার হতে সাহায্য করবে। তো প্রথমেই বলে রাখি যে এত গ্যাস অ্যাসিড মানুষের বেড়ে যাওয়ার কারণটা কি। আগেকার দিনে এতটা মানুষের প্রবল গ্যাস অ্যাসিড হতো না। দেখুন, এর মধ্যে দু তিনটে এফেক্টেড জিনিস হচ্ছে। এক, এখন আমাদেরকে যেগুলোই খেতে হচ্ছে প্রত্যেকটা জিনিসই কিন্তু কিছু না কিছু ভেজাল আমরা পাচ্ছি। দু নম্বর, আজকে আমরা কিন্তু আর সেই অল্প খাবারে সন্তুষ্ট হচ্ছি না। আমাদের শরীরে প্রয়োজন মতো অল্প খাবার খেলেই কিন্তু আমাদের শরীর চালনা করা যায়। দেখুন, মানুষ বলে যে যতটা খাবো ততটা খাটবো। তো এখনকার কি, যারা লেবার শ্রেণী আছে খাটছে, ঠিক আছে, কিন্তু আপনারা তো লেবার শ্রেণী নয়। আপনারা তো ঘরে বসে আছেন, ঘরে শুয়ে আছেন, চেয়ারে বসে আছেন, টেবিলে শুয়ে আছেন, মানে কি শুয়ে বসে আপনাদের জীবনটা যাচ্ছে। তাহলে আপনারা কেন এত এত খাবারটা খাবেন? অল্প খাবার খেলেই আপনার দিন কেটে যাবে, আপনার জীবন চলে যাবে। ঠিক আছে, তো জীবন ধারণের যে জায়গাটা সেটাকে নষ্ট করে ফেলেছেন এবং তার জন্য গ্যাস অ্যাসিড বেশি হচ্ছে। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যেই খাবারই খাওয়ার হোক না কেন তারপরেই আবার কিছু না কিছু চাপানো হচ্ছে। একটা খাবার খেলেন, এখনকার দিনে মানে কি বলবো, মানে বিশৃঙ্খল জীবনযাপন যেটাকে বলা হয়। চা খাচ্ছেন, বিস্কুট খাচ্ছেন, মুড়ি খাচ্ছেন, চপ খাচ্ছেন, আবার যখন খাচ্ছেন না পুরো খালি পেটে টেনে দিচ্ছেন। মানে দুটোতেই এফেক্টেড। আপনি পরপর পরপর খেয়ে যাচ্ছেন, সেটাও এফেক্টেড। আপনি খালি পেটে বসে আছেন চুপচাপ, সেটাও এফেক্টেড। দুটো এফেক্টেড। আপনি একটা পরিমিত আহার অবশ্যই ডায়েট যেভাবে থাকে মানুষের, যেমন নিয়ম থাকে, সকালে উঠে কিছু টিফিন করলাম, দুপুরে ভাত খেলাম, বিকালে কিছু টিফিন করলাম, রাত্রিতে ভাত রুটি বা কিছু একটা খাবার খেলাম, এটা তো হচ্ছে মানুষের রুটিন। তো সেই জায়গায় বিকালের দিকে একটু ফল আহার অনেক করেন। তো সেই জায়গায় আপনারা হয় অতিরিক্ত খাবার খাচ্ছেন, যখন যা পাচ্ছেন খাচ্ছেন, আর না হলে চুপচাপ হাত তুলে বসে যাচ্ছেন, কিছু খাবো না। দুটোতেই আপনাদের ক্ষতি। তো প্রথম আমি যেই বায়োকেমিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেটটামফস। নেটটামফস এটা এসবিএল কোম্পানির আছে। এই নেটটামফস যে কোনো ব্যক্তির গ্যাস অ্যাসিড এর ক্ষেত্রে, বুক জ্বালা, গলা জ্বালা খুবই সুন্দর কাজ করে। নেটটামফসটা আপনারা ছোটা করে বড়ি সকালে গরম জলে, বিকালে গরম জলে খেতে পারেন। ওকে। তো দ্বিতীয় নম্বরে আছে বি জেন কোম্পানির অ্যাসিডিটি। এই বড়িটা খুবই এফেক্টেড। এর মধ্যেও কিন্তু নেটটামফস আছে 3x। আচ্ছা, লাইকোপোডিয়াম আছে। লাইকোপোডিয়াম গ্যাস অ্যাসিডের পক্ষে খুব ভালো কাজ করে। কার্বোভেজ আছে, রবিনিয়া আছে। রবিনিয়া মানে বুক জ্বালা, গোলা জ্বালা, তার উপরে সুন্দর কাজ করবে। তো এই চারটে 3x চূর্ণকে একসঙ্গে বায়ো কম্বিনেশন করে, এতে আপনারা দেখতে পাবেন এটাতে
যে হার্ট বার্ন, অ্যাসিডিটি, মানে আপনার বুক জ্বালা গোলা জ্বালা যেটা আমি বলছি, তাতে কিন্তু সুন্দর কাজ করবে। ওকে, এরপরে আরেকটা সমগোত্রীয়, এটা এসবিএল কোম্পানির নিক্সোসিড। তো নিক্সোসিডটাও কিন্তু খুব ভালো কাজ করে, এবং যাদের হাইপার অ্যাসিডিটি, সেই মানে কি বলবো, কিছু খেলেই সে ঢেকুর উঠছে, হচ্ছে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, গ্যাস অ্যাসিড, ঢেকুর উঠছে বারবার, নিক্সোসিডটা তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এতে আপনারা কি পাবেন, এতেও কিন্তু সেম, আমি কি বললাম যে অ্যাসিডিটি আর নিক্সোসিড দুটোই কিন্তু মোটামুটি সমগোত্রীয়। ওকে, 3 নম্বর হচ্ছে এই টনিকটা আমি সাজেস্ট করি, এটা কিন্তু অল ওভার আপনার ডাইজেস্টিভ সিস্টেমের উপরে কাজ করে। ওকে, ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে আপনার লিভার, আপনার স্টোমাক, আপনার প্লিহা, সবকিছু। ওকে, সো এতে আপনারা অনেক কিছু পাবেন, তার মধ্যে আপনারা আছে ক্যারিকা পাপেয়া, যেটা আমাদের পেঁপে দিয়ে তৈরি হয়, ঠিক আছে, অ্যাম্বিলিয়া রিবাস, টার্মিনাল চিবুলা, হাইড্রাক্টিস, এটা কিন্তু পায়খানা পরিষ্কার করতেও সাহায্য করবে। লাইকোপোডিয়াম, নাক্স ভূমিকা, কার্বোভেজ, ক্যালকেরিয়া ফস, হেরাম ফস, ম্যাগফস। ম্যাগফসটা কি আপনার অনেকের আছে, কিছু খেলেও তখন হচ্ছে পেটে কিন করে একটা ব্যথা অনুভব হয়। তো এটা হচ্ছে পুরোটাই আপনার পুরো ডাইজেস্টিভ সিস্টেমের উপরে কাজ করবে। এটা হচ্ছে অ্যালেন্স কোম্পানির অ্যালেনজাইম টনিক। ওকে, তো 4টে গেল, এবং 5 নম্বরটা হচ্ছে চূর্ণ, সেটা হচ্ছে কনস্টিকিওর। কনস্টিকিওর এটা সেট ডে কোম্পানির। এই কনস্টিকিওরটা খুব এফেক্টেড যাদের পায়খানা পরিষ্কার হয় না, বয়স্ক লোক হোক, ইয়ং ছেলে হোক, যেই হোক, ছেলে মেয়ে বোধ, রাত্রিতে সবকিছু খাওয়ারের পর হাফ কাপ গরম জল নেবেন, 1 চামচ ঢালবেন, গুলাবেন, খেয়ে নেবেন। সকালে উঠে 2-3 দিন খাওয়ার পরে দেখবেন সকালে উঠে ইজিলি আপনার পায়খানা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এই 5টা মেডিসিন আজকের জন্য। আগামী ভিডিওগুলোতে কিছু কিছু টপিক নিয়ে আলোচনা করব, কিছু কিছু অন্যান্য মেডিসিন নিয়ে আলোচনা করব। তো যাদের গ্যাস অ্যাসিডের সমস্যা আছে তারা অতি অবশ্যই দেখুন, মেডিসিন গুলো আমার দেখানোর ইচ্ছা দেখিয়ে দিলাম, আপনাদের জানার ইচ্ছা আপনারা জেনে গেলেন। যে কোনো মেডিসিন খাওয়ার আগে অতি অবশ্যই নিকটবর্তী কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে নিজের লক্ষণগত দিকগুলোকে তার তেনার সাথে শেয়ার করে তবে মেডিসিন খাবেন। আমার এই ভিডিওটি দেখে কোনো মেডিসিন আপনারা খাবেন না। ধন্যবাদ, নমস্কার, আজকে এই পর্যন্তই। আগামী দিনে আগামী ভিডিওতে অন্য কোনো মেডিসিন নিয়ে আলোচনা করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।